জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব সারা দিনের মধ্যে এই হচ্ছিল এমনই একটা সময় বা বলতে পারেন কোন সময়ে নাম ধ্যান করাটা কখনোই ঠিক না বা উচিত না, যেটা শ্রী ঠাকুরেরই বলা। সেই রকমভাবে নাম ধ্যান করাটা বলতে পারেন শরীরের দিক দিয়ে একটুখানি এমনইভাবে বলতে পারেন এফেক্ট করে, যেটা কিন্তু কখনোই আমরা কেউই চাই না যে আমাদের শরীরটা খারাপ হোক, তাই না? এই কারণেই ঠাকুর সেই সময় করতে তা বারণ করেছেন। কেনই বা বারণ করেছেন আর কী কারণে, তাও আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। অর্থাৎ আজকে তাই আমরা নামধ্যান সম্পর্কে শ্রী ঠাকুরের বলা আর পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বলা আরও কিছু কিছু কথা আমরা জানতে চলেছি। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা নামধ্যান সম্পর্কে বলতে পারেন যে বিভিন্ন রকম কথা শুনি। প্রত্যেকটা কথাই সবথেকে প্রথমে আমাদের যেটা মাথায় রাখা দরকার, আমি যা শুনছি চিন্তা করা দরকার তা আমার ঠাকুরের বলা অনুযায়ী বা এতদিন ধরে আমি যেভাবে তাকে অনুভব করে আসছি, এবার তা যতটুকুই হোক না কেন, তার মধ্যে থেকে আমার যে বোধ তা কি বলছে। অর্থাৎ যে কথাটা ঠাকুর বলতেন যে আমি যদি সবার কথায় যদি এখন কান দিয়ে বসি বা বলতে পারেন আমি যদি সবার কথাকে এখন যদি পালন করতে যাই, তাহলে আমি নিজেই কোথায় হারিয়ে যাব ঠিক নেই। তার কারণ বিভিন্ন লোকে বিভিন্ন রকম কথা বলবে, তাই সবার কথাই যে শুনে আমায় চলতে হবে যেটা বাস্তব ওই রকম তো কোনো তো কথা নেই। এটা ছিল একটা বলতে পারেন ফ্যাক্ট, যেটা ঘটেই থাকে। তার কারণ সবাই যে জীবন বৃদ্ধির কথা বলবে এমন মোটেই না। আমরা নিজেরাই জানি যে এই জগতে যে বিভিন্ন রকমের যে মানুষ যে থাকে, আর সবার চিন্তাভাবনা, সবার চাল চলন, ব্যবহারও সমান হয় না। যার ফলে কী হয়, সবার কথা যে মেনে চলবো তাও হতে পারে না। হ্যাঁ, শুনতে হয়তো পারি, কেউ হয়তো তার জীবনের কথা বলছে বা হয়তো সে দুঃখে আছে, সেক্ষেত্রে শুনতে পারি, দরকার বলে কিছু তাকে যতটা পারা যায় পরমপিতার বলা অনুযায়ী তাকে আরও জীবন বৃদ্ধির পথে সেই অবস্থায় যতটা পারা যায় উদ্বুদ্ধ করার চেষ্টা করতে পারি। কিন্তু নিজের উপরে যখন অ্যাপ্লাই করার কথাটা আসছে, অর্থাৎ নিজে যখন আমি পালন করব, যখন সেই কথাটা আসছে, তখন ভাবা দরকার যে আমি যে কথাটা শুনলাম আমার ঠাকুরের ভাবাদর্শ অনুযায়ী তা কতটা ঠিক। এবারে তা যেখানে যেমনভাবেই তা হোক না কেন, আর এই রকমভাবে চলনাতেই কিন্তু মানুষ ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠে। কিছু না বুঝে তার কথা আমি চিন্তাই করছি না, তার কথা আমি বুঝতেই চাইছি না, অথচ এদিকে বলছি যে আমি তাকে ধরে আছি। কিন্তু যখনই একটু এদিক ওদিক হয়ে যাবে, যখনই একটু বলতে পারেন এমনই কিছু ঘটে গেল যেটা মানুষ চায় না, তখনই কি না আমি দোষ দিয়ে দিলাম ঠাকুরকে। সেটা তো বলতে পারেন এক প্রকার নিজেরই বোকামি। তাতে আমি যদি সেরকমভাবে করি তাতে তার কি হবে? তিনি হয়তো একটু কষ্ট পাবেন, মনে তিনি কষ্ট পাবেন, কিন্তু বঞ্চিত তো হলাম সেই আমি। তাহলে বোকামিটা করলোটা কে? আমিই তো করলাম। শুধু যে তার উপরে দোষ চাপিয়ে দিলাম তা তো না। আর দোষ চাপিয়ে দেওয়াটা তো একটা বীরত্বের কাজ না। বীরত্বের কাজ ছিল সেটাই যে তাকে মাথায় নিয়ে চলার চেষ্টায় যখন লেগে থাকে, তৎসই নিজের চরিত্রে ফুটিয়ে তোলার যে একটা আগ্রহ, সেইটা সে যখন ক্রমাগতভাবে সেই জিনিসটার প্রতি সে যখন নজর রাখে যে সে তার চরিত্রে তার ঠাকুরকে কতটা ফুটিয়ে উঠিয়েছে, তাই না? তাই এই যে তার এই সব কিছু কথা, এই সব কিছু কথাই হচ্ছিল কিন্তু জীবনের জন্য।
একটা জীবন কিভাবে বাঁচবে, একটা জীবন কিভাবে সঠিকভাবে বাড়বে, তার দিকে লক্ষ্য করেই তার এত কথা বলা। আর এই কারণেই তার এই কথাটাও বলা যে সবার কথা হয়তো আমি পালন নাও করতে পারি, তার কারণ সবাই যে জীবন বৃদ্ধিরই কথা বলবে এমন কিন্তু কোনো মানে নেই। যেমন ধরেন একটা চোর, তার কাছে মনে হবে যেন বুঝি চুরি করাটাই একটা বিশাল বড় একটা কাজ। এবারে ও যদি বলে আমায় চুরি করতে, আমি কি করব? করব না। কেন? তার কারণ আমি জানি ওটা করাটা ঠিক না, ওটা কখনোই করা উচিত না, তাই না? তাই সেক্ষেত্রে কি হয়, আমার বিবেক আমায় বলছে, আমার বোধে সেটা আসছে, কিন্তু এটা তো গেল বা চুরি, কিন্তু জীবনে কি আরও বিভিন্ন রকম ক্ষেত্র বা পরিস্থিতি কি আসতে পারে না? আসতেই পারে। সেই সব ক্ষেত্রেও ঠাকুরকে কিভাবে মাথায় নিয়ে চলতে হয় তা জানা দরকার, তাই না? যেমন এই যে এই চুরিটা, এটা একটা খুবই সাধারণ ব্যাপার বলে আমরা চট করে ধরে নিলাম, কিন্তু দেখবেন জীবনে এমনই কিছু কিছু যখন পরিস্থিতি আসে, যখন বোঝাই যায় না যে কি করব না করব বা কি হলে ভালো হবে না হবে, তখনই আসা হচ্ছিল দেখবেন ইষ্টচিন্তা বেশি করে, একটু সে মুহূর্তে বেশি করে আর কি তার কথাটা মনে পড়ে। যে কথাটা পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব বলেন না, যে মানুষ দুঃখের সময় কিন্তু পরম পিতাকে বেশি করে ডাকে। তার কারণ কি দেখবেন, আমরা যদি দেখতে পাই যখনই কেউ বিপদে আপদে পড়ে বা দুঃখের একটা অবস্থায় পড়েছে, তখনই দেখবেন বলে ভগবান রক্ষা করো, ঠাকুর তুমি কোথায় আছো, তুমি রক্ষা করো, তাই না? তুমি দয়া করো। এই যে তার তখন যে মুখ থেকে যেটা বেরিয়ে আসে, হয়তো দেখা যাবে সে তার জীবনে কোনোদিন ভগবানকে ডাকেনি, কিন্তু এমনই একটা পরিস্থিতিতে পড়েছে যে তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে ভগবান বলে বেরোচ্ছে। এবারে হয়তো সে তাও জানে না যে ভগবান যে কেমনভাবে, কখন, কীরকমভাবে যে ধরাবতীর্ণ যে হয়েছেন, তার কারণ সে তো আগ্রহী তো এতদিন নেয়নি। এই কারণেই দেখবেন আমরা দেখতে পাই দুঃখের সময় মানুষ বেশি করে তাকে ডাকে, যে কথাটা আচার্যদেব একদিন যে বলছিলেন। কিন্তু কথা হচ্ছিল, তাহলে আমি যদি তাকে আমার জীবনে সুখের সময়তেও যদি আমি ধরে রাখি, তাহলে আমার জীবনে লাভটা কি হবে? আমার জীবনে যে লাভটা হবে তা হলো আমি তখন জীবনের সব ক্ষেত্রে আমি তাকে মাথায় নিয়ে চলতে পারবো। দেখবেন আমরা একটা কথা বলে থাকি, তা হলো দুঃখের সময় মানুষের পাশে দাঁড়াতে হয়, তাই তো? কথাটা কিন্তু একেবারেই ঠিক, দাঁড়ানো খুবই উচিত, দরকারও এটা দাঁড়ানো, কিন্তু তার মানে এই না যে মানুষের সুখের সময় যে আমি তার পাশে থাকবো না। কথাটার মানে কি? একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে এই প্রসঙ্গে আলোচনা করা হচ্ছে যে ঠাকুর, মানুষের দুঃখের সময় যদি তার পাশে গিয়ে না দাঁড়ানো যায়, তাহলে আর আমি জীবনে কি করলাম? তখন ঠাকুর বলছেন, এ তো একেবারে সত্য কথা, মানুষের দুঃখের সময় তার পাশে দাঁড়ানো উচিতই। তখন সম্বল হয়ে থাকতে হয়, যেন সে ভেঙে না পড়ে, যেন সে তার জীবনের প্রতি আরও যেন আগ্রহ দেখায়। আর বাস্তবে প্রত্যেকে কিন্তু তার অন্তর থেকে চায় সেও বাঁচবে, সেও বাড়বে, কেউ কিন্তু এইরকম চায় না যে সে আর বাঁচবে না বা তার সেরকম ইচ্ছা নেই। সেগুলো মানুষ অতিরিক্ত এমন একটা হয়তো পরিস্থিতিতে পড়েছে যার ফলে হয়তো তার মুখ থেকে সেসব কথা বেরোচ্ছে, নয় তার অন্তর থেকে কিন্তু সে সেরকম কথা বলে না। তার মন ছোটবেলা থেকে যদি আমরা দেখি, দেখবেন তো কেউ কেউ বলে, কেউ বলে না, সবাই চায় জীবনটাকে উপভোগ করার জন্য, তাই না? তাই এই যে এই জীবনে যে দুঃখের সময় যেমনভাবে পাশে দাঁড়ানো দরকার, ঠাকুর বলছেন এটা যেমন সত্য, এটা যেমন ঠিক, একই রকমভাবে এই কথাটাও কিন্তু মাথায় রাখা দরকার। জীবনে যখন আনন্দ ঘন মুহূর্ত আসে, জীবনে যখন সুখ শান্তি এগুলি যখন থাকে, তখনও যে মানুষের পাশে যে গিয়ে দাঁড়াতে হয়। কথা ছিল কী কারণে, কেন দাঁড়াবো? সে তো আনন্দে আছে, সে তো সুখে আছে, তাও আমি তার সাথে কেন সেরকমভাবে মিশতে যাব, বা আমি তার সাথে কেন আমি সেরকমভাবে বলতে পারেন ঠাকুর যেটা চাইছেন আমি করব? তার কারণ হলো
দেখবেন মানুষ যখন আনন্দে থাকে, যখন তার জীবনে সুখ শান্তিগুলি আসে, তখন এমনই কিছু কিছু কাজ করে বসে, তার মাথায় আদৌ কিছু ঢোকে না যে সে যেটা করছে বা যেটা করতে চলেছে তা আদৌ করাটা ঠিক হবে কি না। এতটাই ওভার এক্সাইটেড ব্যাপারটা হয়ে যায়, তখন আর চিন্তায় কোনো কিছু সে ধরা দেয় না। তাই যার ফলে কি না, সেই মুহূর্ত থেকেই যদি আমি ঠাকুরকে মাথায় নিয়ে চলি, আমি যদি পরমপিতাকে আমার জীবনে গ্রহণ করে চলি, তাহলে সেক্ষেত্রে কি হবে, তার চিন্তা ভাবনা অনুযায়ী আমি প্রতিটা মুহূর্তে আমি নিজেকে চালিত করতে পারবো, তার চিন্তা ভাবনা অনুযায়ী। আর সেই মুহূর্তে জীবনে সুখ থাক কি দুঃখ থাক, হাসি থাক কি কান্না থাক, যাই থাক না কেন, আমি তাকে যখন আমার জীবনের প্রতিটা ক্ষেত্রের যখন বলতে পারেন মালিক করে তুলেছি, তিনি হচ্ছেন আমার মালিক, তিনি যা বলবেন আমি তাই করব, যখন আমি এই রকম আগ্রহ নিয়ে তাকে যখন আমি আমার জীবনে ধরে যখন চলছি, তাহলে সেক্ষেত্রে আর চিন্তা কিসের, তাই না? মানুষ এই যে সুখের সময় যে কথাটা ঠাকুর বলছেন, সুখের সময় বাস্তবে কি হয়, এমনই কিছু কিছু কাজ করে বসে, সেই সুখের সময়টাই যদি সে ধরে না রাখতে পারে, সেই সময় হচ্ছে হলো তার দুঃখকে ডেকে আনে। এটা কিন্তু পুরো একদম একটা সত্যি কথা। আমি যদি সুখের সময় বা আনন্দের সময় যদি এইসব চিন্তা না করি, আমি যদি তাকে যদি মাথায় না নিয়ে চলি, অতিরিক্তভাবে যদি ওভার এক্সাইটেড ব্যাপারটা যদি হয়ে যায়, সে ওভার এক্সাইটেড হলে কি হয়, বা বলতে পারেন আরও বিভিন্ন রকম জিনিস ঘটে থাকে, সেক্ষেত্রে সেই জিনিসটাই আমার পরবর্তীকালে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আর যখন দুঃখে আমি ভুগি, তখন চিন্তা করি বসে বসে যে কেন আজ আমার এরকম হলো, কেন আজ আমার ওই রকম হলো, কিন্তু সেই কর্মটা করেছিলাম আমি একটা সময়। তাই ঠাকুরকে জীবনে এমনভাবেই ফুটিয়ে তোলা দরকার যেন সব কিছুর মধ্যে, আমার সব কিছু কর্মের মধ্যে যেন তিনি প্রকাশিত হন। সেক্ষেত্রে আমার কোনো কর্ম ভুল হতে পারবে না, আমার কোনো কর্মও খারাপ হতে পারবে না। তার কারণ হচ্ছিল, আমি যখন জীবন ধরে চলছি, আমার মাথায় সদা সর্বদা আগে একটা চিন্তা আসবে, তিনি যখন আমার সাথে আছেন, আমি কিভাবে এই কাজ করতে পারি, আমি পারবো না অন্ততপক্ষে। তার কারণ তিনি আমার পরম পিতা। আমার পরম পিতা যখন আমার সাথে আছেন, কেউ দেখুক বা না দেখুক, আমি যদি ব্যাপারটা করি, তাহলে এটা কি করা উচিত হবে? উচিত হবে না, তাই নয় কি? এইটা হচ্ছিল বোধ যে হ্যাঁ, ঠাকুর তো আমার সাথে আছেন। আর এই বোধই কিন্তু মানুষের ভিতরে ভাবের আরও বলতে পারেন একটা যে আগ্রহ বা ভাবটাকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে। ভাবও একটা এমন জিনিস যা কিন্তু মানুষকে তার জীবনে এগিয়ে নিয়ে যায়। কিন্তু সেই যে ভাব, সেই ভাবটা আবার এমন থাকা চাই যেন তা আবেগে না যেন রূপান্তরিত হয়ে যাক। তার কারণ ধরেন আবেগে রূপান্তরিত হলো, ঠিক আছে, তদ্দূর পর্যন্ত চলে, কিন্তু আবেগটা যখন নিজের হাতের বাইরে চলে যায়, তখনই আসে হচ্ছিল বিপদ। যে কথাটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন বলছিলেন, যে আবেগ হচ্ছিল একটা এমন জিনিস যেটা যদি মানুষের মধ্যে নিয়ন্ত্রিতভাবে না থাকে, তাহলে সে এমনই কিছু কিছু জিনিস করে, তখন তার মাথায় থাকে না যে সে কী করছে না করছে, সে আবেগে করে চলে গেল ব্যাপারটা, এইটা ভাবলো না যে করলে কি হতে পারে না হতে পারে, তাই না? তাই এই যে এই নাম ধ্যান যে আমরা করি, নাম ধ্যান কেনই বা করি, কী কারণে নাম ধ্যান করা আমাদের জীবনের পক্ষে প্রয়োজন, আদৌ কি কোনোদিন চিন্তা করেছি? এর বহু কারণ আছে, তার ভিতরে যেমন একটা অন্যতম কারণ চলো এগুলি। অর্থাৎ এই যে নাম ধ্যান করলে এই সব জিনিস আরও কিন্তু ধরা পড়ে। অর্থাৎ জীবনে কি করা প্রয়োজন, কোনটা করা জীবনের পক্ষে ভালো হবে, কোনটা করলে আমার জন্য মঙ্গল হতে পারে, তখন সেগুলি তিনি দয়া করে ধরিয়ে দেন। তার কারণ নাম ধ্যানের সময় মানুষের চিন্তা ভাবনা, মানুষের মনোজগতের স্তর এতটাই উচ্চ থাকে, সেক্ষেত্রে সে স্বয়ং পরম পিতার সাথে টিউনড হয়ে থাকে, যার ফলে কি হয়, চিন্তাভাবনাগুলিও সেক্ষেত্রে খুবই উচ্চ হয়। মনোজগৎ উচ্চ হচ্ছে, ভাবের জগতে যখন মানুষ যায়, তখন কি হয়, আমরা
কি বলি, দেখবেন আমরা একটা শব্দ বলে থাকি, ভাবগ্রাহী জনার্দন। আমরা একটা কথা বলি না? তাহলে দেখেন, তাহলে এই ভাবটা কি জিনিস, তাই না? তাই আমি যদি এবারে তাকে যখন মাথায় নিয়ে চলছি, এই যে নাম ধ্যান যে করছি, নাম ধ্যান করার সময় আমি তার কথা চিন্তা করছি। এবারে এই যে তার কথা যে আমি চিন্তা করছি, তার কথা চিন্তা করে কি হচ্ছে না, আমার মাথায় এসে সে সময় ধরা দিচ্ছে তার বলা বিভিন্ন কথা। তিনি কি চাইছেন, তিনি কি মানে চাইতেন না, তিনি কি বলতেন, আমার ঠাকুর কি বলছেন আমায়, এই চিন্তাগুলি তখন এসে ধরা দেয়। আর এই চিন্তাই যখন বাস্তবে সে ধরা দিচ্ছে, সেই মুহূর্তে কি হয়, সেই মুহূর্তেই কিন্তু আমার জীবন চলনা কোথায় এদিক ওদিক হচ্ছে, তখনই তা আমি বুঝতে পারি। তার কারণ পরম পিতার জগৎ হচ্ছে এমনই জগৎ যেখানে বৃত্তি প্রবৃত্তি কিন্তু বলতে পারেন কোনো কিছুই মানুষের ধার ধারতে পারে না। তার কারণ পরম পিতা স্বয়ং হচ্ছেন সে সব কিছুর ঊর্ধ্বে। তাহলে আমি যখন তার সন্তান যখন হব, আমি যখন চাইবো যে হ্যাঁ আমিও তার মনের মানুষ হয়ে উঠি, তাহলে আমার কাছে বৃত্তি প্রবৃত্তি কীভাবে সে এতটা আমাকে তার বশে নিয়ে যেতে পারবে? পারবে কি? পারবে না। নিজেরই ভাবা দরকার, আমি কেন এত মানে উইক হয়ে পড়বো, আমি কেন এত নিজেকে নিজে দুর্বল ভাববো? আমি যেখানে বলছি আমি পরম পিতার সন্তান, আমি কি এতটাই কি মানে আমি কি বোকা যে আমি এদিকে মুখে বলছি পরম পিতার সন্তান, অথচ আমার চিন্তা, আমার মন এতটাই দুর্বল যে আমি প্রতিটা মুহূর্তে জীবন ক্ষয়ের কাজ করে চলছি? অর্থাৎ ধরে আছি যিনি জীবন বৃদ্ধির মূর্ত প্রতীক, তাকে ধরে আমি চলছি হচ্ছিল জীবন ক্ষয়ের দিকে। মানে একটা ব্যাপারটাই একটা আশ্চর্যকর ব্যাপার, তাই না? এই কারণেই নামধ্যান যে আমি বলছি, নামধ্যান করার সময় নিজের এগুলি চিন্তা করা দরকার। তখনই নিজেকে নিজে অনুভব করা যায়, নিজেকে নিজে তখন বোঝা যায় যে আমি বাস্তবে যে কেমন, বা আমার চলনাটা কতটা তার বলা অনুযায়ী যে হয়েছে। নামধ্যান করলে এইসব জিনিসগুলি ধরা পড়ে। হয়তো প্রথম দিন, দ্বিতীয় দিন এরকম করলে হয়তো ধরা পড়বে না, করাটা যতটা সিনসিয়ারলি হবে, যতটা নিখুঁত হবে, আর যতটা একটা কনসিস্টেন্ট যখন একটা ব্যাপার চলে আসে, যেটা একটা বলতে পারেন ক্রমাগতভাবে প্রত্যেক দিন আমি যখন করে চলছি, সেই কনসিস্টেন্সি মেনটেন করাটা এটা কিন্তু খুবই জরুরি। তার কারণ কি? তার কারণ এই যে নামধ্যান নিয়ে শশী ঠাকুর একদিন বলছেন যে নামধ্যান আমাদের প্রত্যেকেরই কিন্তু করা উচিত প্রত্যেকটা দিনই, এবারে তার যেমনভাবেই হোক না কেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন আবার ঠাকুরের বলতে পারেন বিভিন্ন রকমভাবে বলা আছে, সেই সব সময় বিশেষ করে লক্ষ্য রাখা দরকার যে নামধ্যানটা যেন আমরা না করি। যেমন কি? যেমন হচ্ছে হলো, ধরেন আমি এখন খেয়ে উঠেছি, আমি সবে দুপুরবেলা খেয়ে উঠেছি, আর আমি বলছি এখন নামধ্যান করব। এবারে এই নামধ্যান করাটা সেক্ষেত্রে সেটা শরীরের পক্ষে কিন্তু ঠিক হয় না। তার কারণ কি? নামধ্যান করার সময় আমরা এইরকমভাবে স্ট্রেট বসে থাকি, আর যার ফলে কি হয় দেখবেন, খাওয়ার পরে আমরা যদি একটু দেখে থাকি, সায়েন্সে জিনিসটা বলা হয়, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখবেন ঘুমানোটা কিন্তু এতটা ঠিক না, তা স্বাস্থ্যের পক্ষে ভালো হয় না। খাওয়ার পরে গিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যেন আমরা না পড়ি, একটু যেমন হাঁটা চলা এদিক ওদিক যেন একটু হই, সেক্ষেত্রে হজমে তা সাহায্য করে। তাহলে এবারে ভাবেন তো, আমি যদি খেয়ে উঠে সঙ্গে সঙ্গে যদি বসি, আরও বিভিন্ন কারণ আছে, যেমন ঠাকুর এখানে বলতে পারেন আমাদের যে ব্লাড সার্কুলেশন সে নিয়েও বহু কথা বলেছেন। খাবারের পর অর্থাৎ খেয়ে ওঠার পরে আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশন হয় তারও একটা এফেক্ট পড়ে যদি আমি সেই মুহূর্তে বসে যদি মেডিটেশন করি। তার কারণ মেডিটেশন হচ্ছে একটা এমনই জিনিস যেখানে মানুষ যে স্ট্রেট হয়ে বসছে, বিশেষ করে তার যে পিছনে যে শির দাঁড়া, তখন তো সোজাভাবে তো মানুষ বসে, আর সেই সময় যদি আমি এরকমভাবে স্ট্রেট বসে থাকি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখবেন নিজের পেটেও কিন্তু ব্যথা হয়। কারণ খেয়ে উঠে এত টাইম এরকম বসে থাকাটা
স্বাভাবিকভাবেই শরীরের উপরে একটা তার এফেক্ট তো আসবেই, যার ফলে কী হয়, এই কারণেই ঠাকুরের বারণ আছে। তাছাড়া আমাদের রক্তের যে বলতে পারেন একটা যে ব্যাপার থাকে, ব্লাড সার্কুলেশনের যে একটা ব্যাপার, খাওয়ার পরে যেটা যেটা আমরা দেখে থাকি বা বলতে পারেন এগুলো সব বায়োলজিক্যালি ব্যাপারগুলো বোঝানো হয়ে থাকে। সেই কারণে বলতে পারেন ঠাকুরের বারণও করা আছে, সেটাও শরীরের দিকে লক্ষ্য রেখেই। তার কারণ হচ্ছিল নাম ধ্যানও যে আমি করছি তা কিন্তু আমার শরীরের জন্যই, আমার মনের জন্যই। এবারে নাম ধ্যান করতে গিয়ে যদি আমার শরীরটাই যদি সেরকমভাবে যদি খারাপ হয়ে গেল, তাহলে সেই রকম করার মানে কি? তখন নিজেরই মনে হবে ঠাকুর বললেন আমি করলাম আর আমার শরীর খারাপ হয়ে গেল। ঠাকুর কি বলেছিলেন যে সেই রকমভাবে করার জন্য? ঠাকুর তো বলেননি। ঠাকুর তো উল্টো আরও বারণ করছেন। তার কারণ ঠাকুরের মূল কথাই হচ্ছিল সব কিছুই জীবনকে নিয়ে, এই বাঁচাবাটাকে নিয়ে। ঠাকুর কি তাহলে কখনো চাইবেন যে আমার শরীর খারাপ হোক? কখনোই তিনি চাইবেন না, তাই না? তাই দেখবেন ঠাকুরের যে একটা বাণী আছে, বাণীতে তার মধ্যে আমরা একটা জায়গায় কি দেখতে পাই, ঠাকুর বলছেন নিজের শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যে যত্ন করতে হয়। তাহলে এবারে ভাবেন তো, সেই রকমভাবে যদি আমি নাম ধ্যান করি, তাহলে আমার তো কষ্ট তো হচ্ছে, আর আমি যে তার কথাটাকে যে পালন করে চললাম না, তাহলে তারও যে কতটা কষ্ট হতে পারে, তার মনে যে কতটা ব্যথা লাগতে পারে। লজিক্যালি ভাবা দরকার কথাগুলোকে। তাই খেয়ে ওঠার পরে কখনোই কিন্তু নাম ধ্যানটা করা উচিত না। তখন বাদ দিয়ে কিছু সময় বাদ দেওয়ার পরে তারপরে কি নাম ধ্যান করি, কয়েকটা ঘন্টা বাদ দিই, তারপরে নাম ধ্যান করতে বসি, তাই না? আর এই ছোট ছোট জিনিসগুলি, এইগুলি আমরা যতটা লক্ষ্য করে চলবো, দেখবেন আমাদের জীবন কিন্তু ততটাই নর্মাল হয়ে উঠবে। আমরা ভাবছি জীবনটা খুবই বুঝি জটিল, জীবনটা খুবই কঠিন, কিন্তু জীবন খুবই সহজ। আমি যদি জটিল বানাই, তাহলে আমি সেই জটিলতার ফাঁদে যদি পড়বো না, তাহলে পড়বেটা কে? তাই জীবনটাকে যতটা তাকে নিয়ে কেন্দ্রায়িত করে তোলা যায়, জীবন ততটাই কিন্তু সুন্দর হয়ে ওঠে, ততটাই কিন্তু মধুময় হয়ে ওঠে। এই কারণেই চাই তাকে মাথায় নিয়ে চলা। আমি যত তাকে মাথায় নিয়ে চলবো, তত সেই চলায় কি হবে না, আমার তো মঙ্গল হবেই হবে, আর সেই চলা দেখে তিনিও খুশি হবেন। আর আচার্যদেব এই নামধ্যান নিয়ে যেমন একদিন বলছিলেন যে নামধ্যান হচ্ছিল একটা এমনই জিনিস যা মানুষের মনে সাংঘাতিকভাবে কিন্তু একটা তার প্রভাব ফেলে। কিভাবে? কর্মের দিক দিয়ে যেমন, শরীরের দিক দিয়েও তেমনি। দেখবেন একটা কথা বলা হয়, মানুষের মন মেজাজ যদি ঠিক না থাকে, তাহলে তার শরীরটাও ঠিক থাকে না। তার একটা ছোট্ট ব্যাপার একটা আছে, বা বলতে পারেন একটা সূক্ষ্ম ব্যাপার একটা আছে, কিছু না হলেও তার একটা এফেক্ট পড়ে। কেন বা কী কারণে, এগুলি এখন বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে আলোচনা। কিন্তু সেই যে একটা এফেক্ট যে পড়ে, যার ফলে কি হয়, নিজেরই তখন ভালো লাগে না। শরীর যদি ঠিক না থাকে, দেখবেন কোনো কিছুই তখন ভালো লাগে না। তাই নিজের শরীরটাকে ঠিক রাখতে গেলে দেখতে হবে আমার মনটা ঠিক আছে কি না। তার কারণ মন একটা এমন জিনিস, অনেকাংশেই শরীর কিন্তু তা ঠিক করে দেয়, যদি আমার মনটা যদি ফুরফুরে থাকে, আমার মন মেজাজ যদি ঠিক থাকে সেক্ষেত্রে। এই কারণে তো তিনি বলছেন, এই কারণে তো আচার্য বলছেন বারবার যে আনন্দে থাকার চেষ্টা করুন, আনন্দকে খুঁজে নিন। আনন্দ সব জায়গায় আছে, আমায় শুধু দেখতে হবে যে আমি কোথায় পাচ্ছি আনন্দ। সেই ব্যাপারটা যদি আমি ধরতে পারি, তাহলে এর জীবনে কোনো চিন্তাই থাকে না। আরেকটা যেটা কি, তা ছিল ওই যে কর্ম। আমার মনোজগৎ যদি ঠিক না থাকে, আমার মন যদি ঠিক না থাকে, আমার কর্মের ভিতর দিয়েও আমার করাতেও দেখা যাবে খামতি, আমার করাতেও ত্রুটি বিচ্যুতি তখন দেখা দেবে। এই কারণেই চাই তার কথাকে মাথায় নিয়ে চলা।
তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।